নমস্কার বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আজকে আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বগুনভলিয়া, এই বগুনভলিয়ার আইডিটির নাম হচ্ছে চাইনিজ স্লিপিং বিউটি, মানে চায়না ঘুমন্ত সুন্দরী বলতে পারেন। এই গাছটি একটু অন্য ধরনের ফুল দেয়। আপনারা ফুল দেখেই বুঝতে পারছেন যে ফুলটা টোটালি একটু অন্য রকম। এই ফুল কতকটা হচ্ছে ট্যাংলং প্রজাতির যে গাছগুলো থেকে আমরা দেখতে পাই ট্যাংলং ফুলগুলো, ঠিক সেই রকমই সম্পূর্ণ ফোটে না। এই জন্যেই নাম হয়েছে স্লিপিং বিউটি। স্লিপিং বিউটি নাম চাইনিজ স্লিপিং বিউটি। এই গাছটি মূলত চায়না থেকে আমাদের দেশে এসেছে এবং এই গাছে প্রচুর পরিমাণে ফুল দেয়। বুঝতেই পাচ্ছেন, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এই গাছটা আমার কাছে মাস 4-5 আগে এসেছে, তারপর ফুল দিতে শুরু করেছে। এখন এই গাছ লাল রঙের ফুল দেয় এবং পাতা কিন্তু সবুজ, ডিপ সবুজ। খুব সুন্দর একটা ভ্যারাইটি। যারা একটু অন্য ধরনের বগুনভলিয়া পছন্দ করেন তাদের জন্য এই চাইনিজ স্লিপিং বিউটি গাছটি অবশ্যই খুব সুন্দর এবং আপনারা এটাকে রাখতে পারেন। প্রচুর পরিমাণে ফুল দেয় কিন্তু এই চাইনিজ স্লিপিং বিউটি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে ফ্লাওয়ার ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত। আপনাদেরকে কিছু নতুন ভ্যারাইটি এবং পুরনো ভ্যারাইটির সংমিশ্রণে আমার কিছু গাছের পরিচিতি আপনাদের সঙ্গে করাচ্ছি। এই যে গাছটি দেখছেন, এটা হচ্ছে পার্থ, খুব পুরনো ভ্যারাইটি। প্রচুর পরিমাণে ফুল দেয়। দেখে বুঝতেই পারছেন কী হারে কী পরিমাণে ফুল ফুটেছে এই গাছটিতে। তারপরে যেটা দেখছেন, এটা ছোট্ট চারা গাছ যার বয়স 3 মাস। এটা হচ্ছে হাওয়াইয়ান ভায়োলেট। পাতার থেকে ফুলের সংখ্যা বেশি, ভেরিকেটেড পাতা, আর প্রচুর পরিমাণে ফুল দেয়। তারপরে যেটা দেখাচ্ছি, এটা তো প্রচুর পরিমাণে ফুল দেয়, জাকিরানা। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি সবেমাত্র ফুল ফুটতে এটাতে শুরু করেছে। আপনারা দেখুন, কাটাই ছাটাই করার পরে দ্বিতীয়বারের জন্য আবার ফুল ফুটতে শুরু করেছে, কুড়ি এসছে। এটা হচ্ছে চিত্রা ক্রিম। এরপরে যেটা দেখাবো, অসম্ভব ভালো একটি ভ্যারাইটি। এই ভ্যারাইটির নাম হচ্ছে বলাকা। আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিখ্যাত বিডার বগুনভলিয়া, যিনি নতুন নতুন বগুনভলিয়া আবিষ্কার করেন এবং যার গাছগুলো অটোমেটিক ঝোপালো হয়, সেই অমিতাভ মুখার্জির সৃষ্টি এই বলাকা। অসম্ভব ব্লুমিং হয় নিজে নিজেই। কী পরিমাণে ফুল আপনারা দেখতেই পাচ্ছেন ফুটেছে এই গাছে। ছোট্ট চারা গাছ যার বয়স সবেমাত্র 3 মাস। ফুলের কালারটা সাদাও না, ক্রিমও না, এরকম একটা প্রাথমিক পর্যায়ে আছে শীতকালে। এরপরে আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে জাকিরানা। এটাও 3 মাসের চারা। কী পরিমাণে ফুল ফুটেছে দেখছেন। আরও একটি জাকিরানা আপনাদের দেখাচ্ছি, সেই সঙ্গে আননোন ভ্যারাইটি, লাল কালারের ফুল। শীতে লাল, কিন্তু গ্রীষ্মকালে এই গাছটির ফুল পিঙ্ক কালার ধারণ করে। এরপরে আপনাদের দেখাবো রেনবো ভেরিকেটেড। ফুল হয়ে গেছে, তবু এক একটা ফুল আছে হয়তো কোথাও এড়িয়ে। কাটিংয়ের পরে আমি এই গাছটিকে ফুল হয়ে যাওয়ার পর কাটিং করার পরে খাবার দিয়ে দিয়েছি, দ্বিতীয়বারে ফুলের জন্য ওয়েট করছি। এরপরে যেটা দেখাচ্ছি গোল্ডেন সানশাইন। প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছে। ফুল শেষের দিকে
এটাকে আমার কাটিং করা এখনও হয়ে ওঠেনি সময়ের অভাবে। আবার কাটিং করব আমি, খুব তাড়াতাড়ি কাটিং করে গোড়াতে খাবার দিয়ে দেবো। এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিদ্যাধারী, অসম্ভব সুন্দর একটা ফুল। আপনারা দেখে বুঝতে পারছেন এর ব্লুমিংও কিন্তু প্রচুর পরিমাণে হয়, প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছটি। তারপরে যেটা দেখাবো এই গাছটি হচ্ছে খুব সুন্দর ফুল, ছোট ছোট ফুল, লেডি বার্ডের আরও ভ্যারাইটি এখন বেরিয়ে গেছে। আপনারা বাজারে বা নার্সারিতে গেলে আপনারা খোঁজ পাবেন যে লেডি বার্ড বাটিক নামে আরও একটি ভ্যারাইটি এসছে। লেডি বার্ড ভেরিকেটেড বলে আরও একটি ভ্যারাইটি চলে এসছে। এরপরে যে গাছটি দেখছেন এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড। এই যে হলুদ রঙের ফুল হয়ে যাওয়ার পরে আমি কাটিং করে এই গাছে খাবার দিয়ে দিয়েছি। এরপরে একটা ছোট্ট গাছ বাটার কাপ, প্রচুর পরিমাণে ফুল দেয় এই বাটার কাপে এবং প্রচুর ব্লুমিং, বছরের অধিকাংশ সময় আপনারা এই গাছে ফুল দেখতে পাবেন। এরপরে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু চারা গাছ, 4 মাস মতো বয়স। এই গাছটির নাম হচ্ছে নেসকফি গাছ, প্রচুর পরিমাণে এই ফুল দেয়। এরপরে যেটা দেখাচ্ছি ভায়োলেট সেপ্টেম্বর ফুল হয়ে গেছে, কাটিং করতে হবে আমাকে। কাটিং করার পরে খাবার দিলে পরে দ্বিতীয় পরের জন্য আবার ফুল আসবে। এরপরে দেখাচ্ছি পালেকার, নার্সারিতে খুব কম দামে এই চারাটি পাবেন, কিন্তু ফুল দেখলে আপনাদের মন ভরে যাবে। এরপরে যে ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে লিল্যাক কুইন। ফুল হয়েছে, আবার নতুন করে ফুল দেবে। এক ভোগ চিত্রা ভ্যারাইটির গাছ, এই যে দেখতে পাচ্ছেন এটা চিত্রা ভ্যারাইটির গাছ। আস্তে আস্তে সাদা হয়ে যায়, কিন্তু ফুল খুব বেশি পরিমাণে নয়। আমি এটি একটা নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। লিপস্টিক সবেমাত্র ফুটতে শুরু করেছে, এটাও চিত্রা ভ্যারাইটির গাছ। এই গাছটি হচ্ছে লিপস্টিক, এটা ফুটতে শুরু করেছে। এরপরে আপনাদের দেখাবো যে গাছটির পাতা অসম্ভব সুন্দর, ফুলের থেকে পাতা সুন্দরের। আপনাদের পরিচিত ভ্যারাইটি ব্ল্যাক মারিয়া, সবেমাত্র ব্লুমিং হতে শুরু করেছে। আর এটা হচ্ছে বারবারা কাস্ট, ফুটতে শুরু করেছে। তারপরে দেখাচ্ছি অজেদ আলী রেড, নিউ ভ্যারাইটিগুলোর মধ্যে একটা অন্যতম। এতেও ভালো পরিমাণে ফুল পাওয়া যায়। এই যে সবেমাত্র কুড়ি এসেছে, বুঝতে পারছেন। এরপরে যেটা দেখাবো এটা বিজা ম্যাজেন্ডা, প্রচুর পরিমাণে ফুল দেয়, গোটা বছর ধরে আপনারা ফুল পাবেন এই বিজা ম্যাজেন্ডাতে। এরপরে দেখাচ্ছি বিজা পিচ, শীতকালে একটু রেডিশ পিচ, বসন্তকালে এই গাছে আপনারা দেখতে পাবেন অরেঞ্জিস পিচ, এবং গ্রীষ্মকালে পুরো পিচ কালারের ফুল এই গাছে কিন্তু দেখতে পাবেন। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিজা রেড, অসম্ভব পরিমাণে ব্লুমিং হয় এই গাছে। আপনারা আপনাদের বাগানে অবশ্যই এই সমস্ত গাছগুলো রাখতে পারেন। এরপরে যেটা দেখাবো খুব পুরনো ভ্যারাইটি, বোগনভিলিয়া জগতের আদি ভ্যারাইটি স্পেকট্রাবিস। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার, ডিপ কালার, একটু খয়েরি ভাব আছে, অসম্ভব সুন্দর। আর এটা হচ্ছে সেই বিখ্যাত আদালানা। এই ফুল প্রচুর দিন লাস্টিং করে, লং লাস্টিং ফুলগুলোর মধ্যে আদালানা একটি অন্যতম। তারপরে দেখা যায় আপনাদেরকে চিলি রেড, অসম্ভব সুন্দর ফুল। চিলি ভ্যারাইটির প্রত্যেকটা গাছই ভালো, রেডও খুব সুন্দর, প্রচুর পরিমাণে ব্লুমিং হয় বছরের অধিকাংশ সময়, কিন্তু চিলি ভ্যারাইটির গাছগুলোতে আমরা ফুল দেখতে পাই। এরপরে এই যে অজেদ আলী, এটা সবেমাত্র ব্লুমিং হতে শুরু করেছে। এটা একটা চিত্রা ভ্যারাইটির গাছ, লোকাল নার্সারি থেকে নেওয়া এটা আমার। এরপরে আপনাদের দেখাবো যেটা সেটা হচ্ছে খুব একটা ছোট্ট চারা গাছ, যার নাম ড্রাগন। কি ডার্ক কালারের ফুল, একবার ভাবুন তো,
কত সুন্দর, এই যে ছোট্ট গাছ, অথচ কী পরিমাণে ফুল চলে এসছে এই গাছে, ফুল ফুটতে শুরু করেছে। এই যে কুড়ি আকারে আছে, ফুটবে, এগুলো বড় হবে এবং এই ফুলগুলো কিন্তু লং লাস্টিংয়ে ফুল, বগনভিলিয়া ভ্যারাইটিগুলোর মধ্যে অন্যতম। এবার আপনাদের দেখাচ্ছি অর্জুনা ফুল একবার হয়ে গেছে, দ্বিতীয়বারের জন্য আবার নতুন করে কুড়ি আসতে শুরু করেছে। দেখে বুঝতেই পারছেন এই যে কুড়ি, এগুলো এই যেগুলি অসংখ্য কুড়ি, অসংখ্য শাখা পোশাকা নিয়েছে কাটিংয়ের পরে, প্রচুর পরিমাণে ফুল দেয়। এটাও কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি। আপনারা আপনাদের ছাদ বাগানে এই সমস্ত গাছগুলো রাখতে পারেন। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে চকলেট বাউন। এই যে ফুটতে শুরু করেছে, চকলেটে ভাব আছে লালের মধ্যে, এই জন্য নাম হচ্ছে চকলেট বাউন। এরপরে যেটা দেখাচ্ছি হিউজ ইভান, প্রচুর পরিমাণে ফুল দেয়, বছরের অধিকাংশ সময় এই গাছে ফুল দেখতে পাওয়া যায়। তারপরে আমি দেখাচ্ছি এটাও একটা আমার চিত্রা ভ্যারাইটি, অসম্ভব সুন্দর ফুল দেয় এই গাছটিতে। এই কখন কি কালারের ফুল দেবে এই রং দেখছেন, তারপরে ওই যে ওখানে একটু দেখছেন যে কখন কি রঙের ফুল দেবে, আমরা মানে কনফিউজ হয়ে যায়। আপনারা নিজেরাও ভাবতে পারবেন না এর কখন কি কালারের ফুল দেবে। তারপরে দেখাচ্ছি ফ্ল্যাশ, একই গাছে এই যে পিঙ্ক সাদা, আবার কোনটাতে পিঙ্কের সাদার উপরে পিঙ্কের টোন, অসম্ভব সুন্দর ভ্যারাইটি এটা একটি। এরপরে হচ্ছে এটা HB সিং, ফুল হয়ে যাওয়ার পরে আবার নতুন করে কুড়ি নিতে শুরু করেছে, প্রচুর পরিমাণে ফুল দেয়। সাধারণত একে হরভজন সিং নামে আমরা ডাকি। অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি, গোটা বছর এই গাছে আপনারা ফুল পাবেন। এরপরে দেখাচ্ছি একটু ডিফারেন্স ফুল, সেটা হচ্ছে চাইনিজ স্লিপিং বিউটি, চায়নার ঘুমন্ত সুন্দরী যাকে আমরা বলে থাকি। অসম্ভব সুন্দর ফুল, প্রচুর পরিমাণে এ গাছে আমরা ফুল পাই। এবার সবশেষ যে গাছটি আপনাদেরকে দেখাবো মিস হল্যান্ড, দেখুন কত সুন্দর ফুল, অসম্ভব সুন্দর ফুল, প্রচুর ব্লুমিং। আপনারা আপনাদের ছাদ বাগানে এই সমস্ত ভ্যারাইটিগুলো রাখতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার একটু পাশে থাকুন এবং আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।